সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে কোনো রকম গন্ধ ছাড়াই হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। অনেকেই আছেন যারা হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করেন, কিন্তু হাঁসের মাংসের যে একটা বাজে গন্ধ থাকে তার কারণে পছন্দ করা সত্ত্বেও হাঁসের মাংস খেতে চান না। তারা আমার আজকের রেসিপি ফলো করে মাংস রান্না করবেন, আশা করছি কোনো রকম বাজে গন্ধ থাকবে না। আর এই হাঁসের মাংসটা আমি সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি, আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে। রান্না করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। হাঁসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মাংসগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কেউ যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, অথবা চাইলে এখানে বাটা মরিচও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা ধনিয়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন সব গুঁড়া মশলাগুলোকে বেশ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আমি আধা ঘন্টার জন্য। তবে আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, এতে করে মাংসের ভেতরে বেশ ভালো করে মশলা ঢুকবে। আর অন্যদিকে চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি কিছু তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। গরম মশলাটা 30 সেকেন্ড ভেজে এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন একটু নরম করে ভেজে নিতে হবে। এখানে চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে। আর হাঁস রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো পেঁয়াজটা যখন এরকম নরম করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সবসময় হাঁস রান্নাতে যদি বাটা মশলার পরিমাণটা বেশি দেন তখন এই হাঁসের যে বাজে গন্ধটা থাকে সেটা অনেকটাই কিন্তু কমে যায়। আর মশলাগুলোকে একটু ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন বেশ ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি যেহেতু ম্যারিনেট করার সময় সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আর কোনো রকম গুঁড়া মশলা দেওয়ার দরকার নেই। তো এখন মাংসটাকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। আর আমি কিন্তু মাংসটা রান্নার সময় প্রথমে তেলের পরিমাণ খুবই কম দিয়েছি, কারণ হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে কষিয়ে নিব। আর আমি এখানে কোনো পানিও ব্যবহার করছি না, কারণ মাংস থেকে এমনিতেই একটু পরে যথেষ্ট পানি বের হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু পরপর আমি নেড়েচেড়ে তারপর মাংসটা কষিয়ে নিচ্ছি। তো 10-12 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ তেল এবং পানি দুটাই বের হয়েছে। হাঁসের মাংস যত বেশি কষানো হবে মাংসের টেস্টটা ততই ভালো আসে। তাই অনেক সময় নিয়ে হাঁসের মাংস কষিয়ে রান্না করলে এর যে একটা গন্ধ থাকে সেটাও আসবে না, আর মাংসের টেস্টটাও দেখবেন যে অনেক গুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে রান্না করার জন্য, আর এতে করে মাংসের কালারটাও অনেক সুন্দর আসে। তো আমি আরও কিছু সময় ধরে এই মাংসটা কষিয়ে নিব, যেন মাংসটা মোটামুটি 60% কষানোতেই সেদ্ধ হয়ে যায়। তো মাংসের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, একটু কালো কালো কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে যে মাংসটা বেশ ভালো করে কষানো হয়েছে। আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংসের কালারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এসেছে, আর মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে প্রায় 2 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, তাই এখানে পানিটা একটু বেশি দিয়েছি। তারপর 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। মাঝখানে একবার ঢাকনা তুলে আমি দেখেছিলাম মাংসটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তো আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আরও কিছুক্ষণ জাল করার পরে এখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেক কমে গিয়েছে। তো আমি ঝোলটা আরও শুকিয়ে নিব, কারণ মাংসটা যেহেতু একদম ভুনা ভুনা করব, তাই এখানে ঝোল বেশি রাখা যাবে না। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। ম্যারিনেট করার সময় কোনো জিরা গুঁড়া আমি দেইনি, কারণ জিরা গুঁড়াটা সবসময় মাংস তোলার সময় দিলে জিরার একটা স্ট্রং ফ্লেভার থাকে, খেতে ভালো লাগে। তো এখন আরও 2-3 মিনিট এটাকে হাই হিটে জাল করে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা তেল ভেসে এসেছে।
আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। মাংসের কালারটা দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের খারাপ লাগবে না।